সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধু। অ্যান্ড আমরা আগের দিন ভিডিও যেটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্টক মার্কেট। হোয়াট ইজ স্টক মার্কেট, তার তিনটে পয়েন্ট ছিল। হোয়াট ইজ স্টক মার্কেট অ্যান্ড তার ফাংশন আর কি পয়েন্ট। দেন আমরা আলোচনা করবো, সরি, তার কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো ফাংশন নিয়ে, টাইপ নিয়ে, অ্যান্ড হচ্ছে কি পার্টিসিপেশন দিয়ে, আর একটা রয়েছে কি the benefit নিয়ে। ফার্স্ট হচ্ছে ফাংশন অফ স্টক মার্কেট, ফাংশন। দেন কি রয়েছে টাইপ অফ স্টক মার্কেট, সরি, হ্যাঁ টাইপ। আমি একটা নোট বানিয়ে রেখেছি, ঠিক আছে, এইদিকে দেখছি, মানে আমি পুরো একটা নোট বা একটা তোমাদের জন্য একটা হচ্ছে রোড ম্যাপ বানিয়ে রেখেছি যে কিভাবে আমরা কি পয়েন্টগুলো জানবো, দেন হচ্ছে ইন ডেপথ জানবো। সো সেই রোড ম্যাপ দেখে আমি তোমাদের সাথে ডিসকাস করছি, ঠিক আছে। তো টাইপ অফ স্টক মার্কেট অ্যান্ড হচ্ছে কি পার্টিসিপেশন, অ্যান্ড 4 নম্বর আজকে যেটা রয়েছে আলোচনা সেটা হচ্ছে বেনিফিট। সো ফার্স্ট হচ্ছে ফাংশন অফ স্টক মার্কেট। ফাংশন অফ স্টক মার্কেটের মধ্যে কি রয়েছে না, ক্যাপিটাল রাইজিং, হেল্প অফ কোম্পানি রাইজ দ্য ফান্ড। হেল্প অফ কোম্পানিগুলো কি করছে, তার ফান্ডকে রাইজ করছে কি করার জন্য, গ্রোথ অ্যান্ড হচ্ছে এক্সপেন্স অ্যান্ড অপারেট করার জন্য। আশা করছি বুঝতে পেরেছো না, আমি আরো সজাগ করে বলবো। আচ্ছা, আরো সহজ ভাষায় বলছি, কোম্পানিগুলো কি করছে, তার ফান্ডগুলোকে রাইজ করছে কি করার জন্য, তার হচ্ছে বিজনেসটাকে গ্রো করার জন্য, আর কি করার জন্য, এক্সপ্যান্ড করার জন্য, অর্থাৎ বিজনেসটাকে আরো লার্জ স্কেলে নিয়ে আসার জন্য। আর কি করছে, অপারেট করছে নিজেরাই। দেন কি হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি কি, the provide of individual instrument way to invest the grow their wealth। অর্থাৎ ইন্ডিভিজুয়ালদের কি চাইছে, যে তোমরা ইনভেস্ট করো আমার কোম্পানিতে। আমি যেটা বলেছিলাম যে পাবলিকের কাছ থেকে, অর্থাৎ আইপিওর মাধ্যম দিয়ে কি বলছে, যে আমাকে টাকা দাও, আমার কোম্পানির শেয়ার নাও, তোমরা ইনভেস্ট করো, তোমরাও গ্রো করো, আমরাও গ্রো করবো। তোমরাও গ্রো করো মিনস কি, তোমরাও ফিনান্সিয়ালি স্ট্রং হও, আমরাও ফিনান্সিয়ালি স্ট্রং হব। কিভাবে, আমি আমার কোম্পানিকে এক্সপ্যান্ড করে, কোম্পানিকে গ্রো করে। অর্থাৎ অবভিয়াসলি যখন তোমরা কোনো কোম্পানির উপর ইনভেস্ট করবে, অর্থাৎ যখন কোম্পানিতে কোনো ইনভেস্ট করবে, তখন ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করবে, টেকনিক্যালি অ্যানালাইসিস করবে, দেন তো তোমরা ইনভেস্ট করবে। সো দ্যাটস ওয়াই কোম্পানি কি চাইছে, আমি গ্রো করব, আমি এক্সপ্যান্ড করব, আমি অপারেট করব, আমি আমার কোম্পানিকে লার্জ স্কেলে নিয়ে যাব, আমি আমার বিজনেসটাকে আরো বড় আকারে নিয়ে যাব। তোমাদের কাছ থেকে আমি ফান্ড চাইছি, ফান্ড রাইজ করছি, তাই তোমরা ইনভেস্ট করো। ইনভেস্ট অপরচুনিটি আমি তোমাদের দিচ্ছি আইপিও মাধ্যম দিয়ে, তোমরা আমাকে টাকা দাও, আমি আমার কোম্পানির শেয়ার দেবো। অ্যান্ড দেন কি রয়েছে লিকুইডিটি কি, অ্যালাউ টু ইনভেস্ট টু ইজিলি বাই অ্যান্ড সেল, কভারিং ইনটু ক্যাশ অলসো অ্যান্ড। অর্থাৎ লিকুইডিটি, অর্থাৎ আমি আমার কোম্পানির 1000 বা 1 লাখ শেয়ার নিয়ে এলাম, 1 লাখ শেয়ার, অর্থাৎ এই লিকুইডিটিটা কি করবে, তোমরা বাই করবে অ্যান্ড সেল করবে, এটাই বলতে চেয়েছে। দেন কি রয়েছে প্রাইস ডিসকভারি কি রয়েছে না, ডিটারমাইন অফ দ্য ফেয়ার মার্কেট ভ্যালু। কোম্পানি কি রয়েছে না, তার ফেয়ার মার্কেট ভ্যালুর মাধ্যম দিয়ে তার প্রাইসটাকে বলছে যে আমি ঠিক আছে, আমার কোম্পানি ঠিক আছে, তোমরা আমার কোম্পানিকে ইনভেস্ট করো, দেন তোমরাও গ্রো করো, এটাই বলছে। যে সেখান থেকে কি হচ্ছে, তাদের সাপ্লাই এবং ডিমান্ড থেকে তারা কি করবে, যে প্রাইসটাকে ডিসকভারি করবে। দেন কি করবে, দেন ফাংশনটা কি হচ্ছে স্টক মার্কেটের আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ইকোনমিক ইন্ডিকেটার কি, স্পেসিফিকেশন যে ইন্ডাস্ট্রি বা স্পেসিফিকেশন যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি বা কোম্পানির যে স্টক কিনছি, তার ইকোনমিক ইন্ডিকেটারটা কি করবে বা হেলথটা কি করবে, ইকোনমির উপরে ইম্প্যাক্ট করবে। অর্থাৎ কি, ধরো আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করলাম, সাপোজ আমি একটা কোনো কোম্পানিতে ইনভেস্ট করলাম, তখন কি হবে, যখন আমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করছি, কোম্পানিটা গ্রো করছে, কোম্পানিটা প্রফিটেবল হচ্ছে, তখন কি করবে, সেই কোম্পানিতে আমি কিছুটা হলেও শেয়ার রয়েছে আমার কাছে, অর্থাৎ আমিও গ্রো করছি। আচ্ছা, যখন কোম্পানি গ্রো করছে তখন কি হবে, ইকোনমিক্যালি আমিও গ্রো করছি, কোম্পানিও গ্রো করছে, আমার
কান্ট্রিও গ্রো করবে, অর্থাৎ ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো রয়েছে আমাদের জিডিপি বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরপর গ্রো করবে, অর্থাৎ এইগুলো হচ্ছে ফাংশন। দেন কি রয়েছে টাইপ অফ স্টক মার্কেট, এগুলো আগে বলেছি, এখানে সেরকম বলার কিছু নেই। টাইপ অফ স্টক মার্কেট হচ্ছে প্রাইমারি মার্কেট একটা রয়েছে আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে ওই আইপিও, অ্যান্ড সেকেন্ডারি মার্কেটে যেটা হচ্ছে এক্সিস্টেন্সের শেয়ারগুলো রয়েছে, অর্থাৎ এনএসসি বিএসসিতে যে ট্রেড করছে ওটাই। আচ্ছা, কি পার্টিসিপেশন রয়েছে, কি পার্টিসিপেশন কি রয়েছে না রিটেলার ইনভেস্টর। ফার্স্ট হচ্ছে রিটেলার ইনভেস্টর, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আর ট্রেডিং অফ ফর দ্য পার্সোনাল অ্যাকাউন্ট। তো যারা রিটেলার রয়েছে, রিটেলাররা কি করছে, ইনভেস্ট করছে, লার্জ স্কেলে ইনভেস্ট করছে। দেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে, এগুলো আমরা পরবর্তীকালে জানবো, আমরা জাস্ট ছোট ছোট করে জেনে নিচ্ছি। এটা হচ্ছে লার্জ এন্টাইটেড লাইক মিউচুয়াল ফান্ড। আচ্ছা, পেনশন ফান্ড যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে কি কি পড়ছে তাহলে না মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড অ্যান্ড হেজ ফান্ড। হেজ ফান্ড মিনস কি, এখানে একটা ভীষণ বড় গল্প রয়েছে, ঠিক আছে। হেজ ফান্ড, হেজ ফান্ড হচ্ছে অনেকে হেজ ফান্ডে মাধ্যম দিয়ে অনেকে ইনভেস্ট করে, ট্রেডিং করে, বিভিন্ন ট্রেডার রয়েছে, বড় বড় ট্রেডার রয়েছে। হেজ ফান্ড মিনস হচ্ছে ধরো আমার কাছে অনেক টাকা রয়েছে, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক, তোমরা আমার কাছ থেকে টাকা নাও, আমার টাকাটাকে তোমরা হ্যান্ডেল করো, কোথায় ইনভেস্ট করবে কি করবে সেটা আমি জানি না, তুমি ট্রেডিং করবে কি করবে জানি না, কোথায় আমার ক্যাপিটালটাকে আলটিমেট গ্রো করে আমায় দিতে হবে। হ্যাঁ, হেজ ফান্ডের জাস্ট বেসিক নিয়ম। তারপর তো পেনশন ফান্ড রয়েছে, পেনশন ফান্ড মিনস হচ্ছে গভর্নমেন্টের অনেক পেনশন বা স্কিম টিম রয়েছে এইগুলো। আর কি রয়েছে, আর হচ্ছে মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এসআইপি, এসডাব্লিউএফই, বিভিন্ন ধরনের যে এগুলো রয়েছে এইগুলো। দেন কি রয়েছে মার্কেট মেকার। মার্কেট মেকার কি না entitled the provide liquidity to the buying, the selling and stock. Entitled to provide liquidity buying and selling stock, এটা হচ্ছে মার্কেট মেকার। অর্থাৎ যারা মার্কেট মেকার, অর্থাৎ মার্কেট মানে যাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানি রয়েছে, তারা বেসিক্যালি কি করছে, যখন কোনো একটা মানে তুমি ধরো সাপোজ ট্রেড করছো বা ট্রেডিং করছো, তোমার কাছে কত রয়েছে 100 শেয়ার, 500 শেয়ার, বাট কোনো ইনস্টিটিউশন বা যারা মার্কেটটা ম্যানেজ করছে তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মানি আসছে, লিকুইডিটি আসছে, তারা কি করছে কয়েক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে বা ট্রেডিং করছে পার্টিকুলার স্টকের উপরে। তখনই কি হয়, ক্যান্ডেলগুলো আমরা পরবর্তীকালে জানবো, এই যে ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো আপ অ্যান্ড ডাউন হয়, ক্যান্ডেলগুলো বিপ মারে, অর্থাৎ মার্কেট মেকারের দ্বারাই ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়। আর যেখানে রেগুলেশন তো রয়েছে, যে রেগুলেটর যারা রয়েছে তারা হচ্ছে কি করছে, অর্গানাইজ করছে মার্কেটটাকে ট্রান্সপারেন্সি রাখার জন্য, যারা হচ্ছে রেগুলেটর রয়েছে। অর্থাৎ যখন এনএসসি বা বিএসসি, এনএসসি বিএসসি হচ্ছে একটা হচ্ছে মাধ্যম, ব্রোকারও একটা মাধ্যম, কিন্তু তার মাঝখানে আরেকজন রয়েছে, সে হচ্ছে ট্রান্সপারেন্সি রাখার জন্য সেবি, আমাদের কি রয়েছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ এ হচ্ছে মার্কেটকে রেগুলেট করছে, মার্কেটে বিভিন্ন ট্রান্সপারেন্সি রাখার জন্য বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের রেগুলেশন, বিভিন্ন ধরনের রুল নিয়ে আসছে, এইগুলোই হচ্ছে রেগুলেটর ট্রান্সপারেন্সি। দেন কি রয়েছে, আমরা একটা শেষ করলাম কি বেনিফিট। বেনিফিট কি রয়েছে না ফর কোম্পানির জন্য যে বেনিফিট রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেস টু দ্য ক্যাপিটাল গ্রোথ অ্যান্ড এক্সপেনশন ফর কোম্পানি। অর্থাৎ যখন আমরা কোম্পানিতে ইনভেস্ট করছি তখন কি হচ্ছে না কোম্পানিতে ইনভেস্টের মাধ্যম দিয়ে আমরা কি করছি না নিজেরাও গ্রো করছি, অন্যদেরও গ্রো করতে সাহায্য করছি। ইন দ্য সেন্স আমরা যদি যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি বা যে স্টক আমরা পার্টিকুলার বাই করছি, সেই স্টক যদি ইনক্রিজ করে তার প্রাইস, আমরাও গ্রো করছি, সেই কোম্পানিও গ্রো করছে, বা সেই পার্টিকুলার স্টকের যে মালিক রয়েছে আলটিমেট সেও গ্রো করছে। দেন কি রয়েছে ইনভেস্টার। ইনভেস্টারও কি করছে, সেও তার ডিভিডেন্ডের মাধ্যম দিয়ে সেও ইনকাম করছে। আর কি রয়েছে ইকোনমি। ইকোনমিতে কি হচ্ছে, ইকোনমিতে হচ্ছে যখন সাপোজ ধরো একটা কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, সেই কোম্পানি যখন লার্জ স্কেলে সে তার বিজনেসটাকে আরো বাড়াতে চাইছে, তখন কি করবে, কিছু মানুষ নেবে,
তাকে কাজ দেবে, মানে জব ক্রিয়েট হচ্ছে ইকোনমিতে, আমাদের জিডিপি ইনক্রিজ করছে। হয়তো একটা কোম্পানির জন্য জিডিপি ইনক্রিজ করে না, জিডিপি কন্ট্রিবিউশন হয়তো কম রয়েছে, বাট 0 পয়েন্ট সামথিং তো রয়েছে, ইনক্রিজ তো করছে, সেটা রয়েছে। আর কি রয়েছে? ইনভেস্টমেন্ট, ইনোভেশন হচ্ছে কিছু। ধরো যে কোম্পানিগুলো হচ্ছে ইনোভেটিভ কাজ করছে, এখন টেকনোলজির যুগ, এআই দিয়ে কাজ হচ্ছে, আরও অনেক কিছু দিয়ে কাজ হচ্ছে। তো যারা কাজ করছে বেসিক্যালি সেই ইনোভেশন করছে, মার্কেটটা কি করছে, ইকোনমিটা গ্রো করছে, জিডিপি ইনক্রিজ করছে, জব ক্রিয়েশন হচ্ছে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে বেনিফিট। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস রয়েছে আমাদের এখানে, কি হচ্ছে রিস্ক অফ দ্য স্টক মার্কেট। স্টক মার্কেটে রিস্কও রয়েছে, সেটা আমাদের জানতে হবে। না জেনে স্টক মার্কেটে শুধু ইনভেস্ট করবো, ট্রেডিং করবো, বাই করবো, সেল করবো, টাকা ইনকাম করবো, চলে যাবো, এটা তো হতে পারে না। যেখানে প্রফিট রয়েছে সেখানে লস রয়েছে। সো রিস্ক অফ দ্য স্টক মার্কেট, রিস্ক। কি রয়েছে? মার্কেট ভোলাটিলিটি, মাই ফেভারিট টপিক, ভোলাটিলিটি। সো মার্কেট ভোলাটিলিটি, মার্কেটের ভোলাটিলিটি কি না, প্রাইস ক্যান ইনফ্লাকচুয়েট সিগনিফিক্যান্টলি শর্ট টার্ম। অর্থাৎ মার্কেট ওপেন হয় কটা থেকে? প্রি মার্কেট ওপেনিং হয় 9 AM অ্যান্ড ক্লোজ 3 PM, আর মার্কেট মানে অ্যাকচুয়ালি মার্কেট ওপেন হয় 9:15। অর্থাৎ মার্কেট, স্টক মার্কেট ওপেন হয় ইন্ডিয়াতে 9:15 অ্যান্ড ক্লোজ হয় 3 PM। এটা হচ্ছে আমার ইকুইটি মার্কেট। কমোডিটি মার্কেট রাতে খোলা থাকে, আই থিঙ্ক 11 PM। দেন কি হয়? মার্কেট ভলাটিলিটি, যেটা নিয়ে আলোচনা করছি, যে প্রাইস কোনো পার্টিকুলার স্টক বা পার্টিকুলার শেয়ার, ঠিক আছে, বা পার্টিকুলার শেয়ার না, পার্টিকুলার স্টক কি হচ্ছে, তার যে প্রাইসটা রয়েছে, সিগনিফিক্যান্টলি তার যে প্রাইসটা রয়েছে, ধরো সাপোজ 100 রুপিস আমার কোম্পানির একটা স্টকের প্রাইস 100 রুপিস। আমি আমার মার্কেট মেকারের মাধ্যম দিয়ে, স্টক মানে আমি আমার কোম্পানির যে ফিনান্সিয়াল যে ডেটাগুলো রয়েছে সেটাকে স্ট্রং রেখে আমি কোম্পানির সঙ্গে আদার কোম্পানি কোলাবোরেশন করে মার্কেটে গুড নিউজ নিয়ে এসে মার্কেটের যে প্রাইসটা রয়েছে সেটাকে শর্ট টার্মের জন্য ইনফ্লাকচুয়েট করছি। কিভাবে ইনফ্লাকচুয়েট করছি? 110 সাপোজ ধরো, এইভাবে দেখো বুঝতে সুবিধা হবে। একটা রয়েছে কি হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে ধরো আজকে 9:15 to 3। ফার্স্ট টাইম যখন মার্কেট প্রি ওপেনিং হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে, দেন মার্কেট ওপেন হলো, মার্কেটে একটা প্রাইস থাকলো 100 রুপিস, দেন পার মিলি সেকেন্ডে ফ্লাকচুয়েট করবে। কীরকম ফ্লাকচুয়েট করবে? এইভাবে ফ্লাকচুয়েট করতে থাকে মার্কেট না, প্রাইস ফ্লাকচুয়েট করতে থাকে, দেন মার্কেট ফ্লাকচুয়েট করে। প্রাইসটা ফ্লাকচুয়েট হতে থাকে। তারপরে কি হচ্ছে লস অফ ক্যাপিটাল, অর্থাৎ এই ফ্লাকচুয়েটের মাধ্যম দিয়ে স্টক কোনো সময় আবার, ধরো স্টপ লস তুমি লাগিয়ে রাখলে, তুমি ধরো এই কোম্পানিতে 100 শেয়ার কিনলে, কিন্তু স্টপ লস দিয়ে রাখলে, তখন কি হবে? যখন ফ্লাকচুয়েট করছে, ফ্রিকুয়েন্টলি ফ্লাকচুয়েট করছে শর্ট টার্মে, তখন কি হবে? তোমার স্টপ লস হিট হয়ে গেল, তুমি লস করলে, কম লস করলে, বাট লস করলে। দ্যাটস ওয়াই মার্কেট ভোলাটিলিটি আর ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। মার্কেট যে সময় ভোলাটাইল হয় সে সময় সবাই ট্রেডিং করতে পারে না, যাদের সাইকোলজি স্ট্রং, যাদের টেকনিক্যাল অ্যানালাইসিস স্ট্রং, তারা ছাড়া সবাই করতে পারে না ট্রেডিং। দেন কি হচ্ছে লস অফ ক্যাপিটাল, ইনভেস্টর মে লস মানি, স্টক প্রাইস ফল। অর্থাৎ কি না, হঠাৎ করে আমার প্রাইসটা ফল করে গেল, তখন কি হবে? প্রাইস ফল করে গেলে কি হবে?
আমার লস হয়ে যাবে, অর্থাৎ লস অফ ক্যাপিটাল, মানে আমার যে ক্যাপিটালটা ছিল সেটা লস করে যাবে। তারপর কি রয়েছে, ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, রিসেশন, জিওপলিটিক্যাল ইভেন্ট, যেটা কি আমি বলছিলাম যে কোন নিউজ, গুড নিউজ এলো মার্কেট উঠে গেল, ব্যাড নিউজ এলো মার্কেট পড়ে গেল। দ্যাটস ওয়াই দ্য নিউজ আর অলসো ক্রুশিয়াল পয়েন্ট। অ্যান্ড কি রয়েছে, রিসেশন, আমাদের ইকোনমিতে রিসেশন এলো, মার্কেট ফল করলো। আবার কোনো পলিটিক্যাল ইস্যু একটা হলো, মার্কেট আপওয়ার্ড। তারপরে কি রয়েছে, অর্থাৎ এইসব জিনিসের মাধ্যমে মার্কেটগুলো ইম্প্যাক্ট করছে, নেগেটিভলি ইম্প্যাক্ট করছে মার্কেট, পজিটিভলি ইম্প্যাক্ট করছে মার্কেট। ইন সামারি উই স্টক দ্য ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেট, অর্থাৎ গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটের উপর আমাদের বেস, অর্থাৎ গ্লোবালে কিছু হচ্ছে আমাদের মার্কেটে ইম্প্যাক্ট করছে, গ্লোবাল মার্কেট হাই রয়েছে আমাদের মার্কেট হাই রয়েছে, গ্লোবাল মার্কেট লো রয়েছে আমাদের মার্কেটও লো রয়েছে। সো এইভাবে হতে থাকে। স্টক মার্কেটের চ্যাপ্টার ক্লোজ টুডে, and next class also will be discussion share market. Both are sound good and sound same, but little bit different. We will discuss about that. So thank you everyone for দেখছো আমাদের ভিডিওগুলো। সো আশা করছি তোমাদের ভালো লাগছে, এবং তোমরা অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো সেটা বলতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাপোর্ট।